এখন তো ওই রুগী রয়েছে রাস্তার ওই পারে রিক্সার ভিতরে, হেতে দেখি বুঝা লাগছে এটা ডেলিভারি কেস। যেমনি রিক্সা চালাইতে আছে এটা নর্মাল কেস না, এটা ডেলিভারি কেস। আস্তে আস্তে চালাইতে আছে, রুগী রাস্তার ওই ফারে রয়েছে, তো এই ফারে হাসপাতালের ভিতরে চুরি টুরি দাঁড়াইয়া রেডি হয়ে রয়েছে। ঠিক কিনা কও? 5টা মিনিট দেরি করলেই নর্মাল ডেলিভারি হয়ে যায়, কিন্তু 5 মিনিট দেরি করতে রাজি না, কারণ সে জানে নর্মাল ডেলিভারি করলে তার হাসপাতালে বিল আসবে 5,000, আর কোনো মতে ফ্যাটটা ছুঁচ দেওয়া গেলে 25,000। ঠিক কিনা কন? হেতো হিসাব মিলাইতে আছে, বাড়ি ভাড়া 2 লাখ, কারেন্ট বিল 50,000, এরপরে আয়া ফায়া অ্যাম্বুলেন্স ড্রাইভার কত কিছু সব মিলাইয়া জিলাইয়া তার মাসে খরচ আছে 3.5 লাখ টাকা। তো সে নর্মাল ডেলিভারি যদি কয়েকশো করে তো 3.5 লাখ মিলাইতে খবর আছে, কিন্তু কয়টা যদি আল্লাহ আল্লাহ করে সিজার করতে পারে ফুজি উঠতেও তো মাশাল্লাহ। হ্যাঁ ঠিক কিনা কন? আমার দেশে আর কোনোদিন নর্মাল ডেলিভারি হবে না যতদিন পর্যন্ত ওই ডাক্তার নামের, সবাই না, ওই ডাক্তার নামের কসাইয়ারা যতদিন পর্যন্ত 2টা মিনিট দেরি করতে রাজি না, সে যখন বিল্ডিংয়ের হিসাব করে, সে যখন খরচের হিসাব করে, সে কোনোদিনও নর্মাল ডেলিভারি করতে পারবে না। ঠিক কিনা কন? কেন এখন নর্মাল দিয়ে সিজার লাগে সব সময়, একজন হইলেও সিজার লাগে, 2জন হইলেও সিজার লাগে। আর আগে যে 8 জন 10 জন হইছে, কই সিজার লাগে নাই তো? সিজার লাগে না। আমার আম্মার ঘরে আমরা 5 ভাই 3 বোন, হুজুররা কয়জন? 10 জন। বেড়াই 300 চাইয়া রাহ সবিতুল্লাহ রাহ হুজুরের সিজার লাগছে? সিজার লাগে নাই। আপনারা 10 জন না সবাই হাসি দিয়া লাইছেন। আমি টেকনাফে গেছিলাম, রোহিঙ্গাদের সাহায্য দিতাম, গিয়া দিয়ে এক বেরিয়ে 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি কই কারাই দি, কই ইতান দি, আমরা ইতান দি। আমি কই সব দেখি আপনার, কই 2 জনে পানি আনতে গেছে। 17 আর এখন বেড়া ওই 1-2 জনে দিয়ে সিজার লাগে, আর আমরা আগের মহিলার ঘরে 8 জন 10 জন অ্যাভেলেবেল। কই সিজার লাগে নাই তো? সিজার লাগে নাই, এখনো সিজার লাগে না, সিজার লাগা। কারণ সে ডাক্তার হইছে, সে কি হয় নাই? মুসলমান হয়। ঠিক কিনা কর? তার কলজার ভিতরে হিসাব আছে, কিন্তু আল্লাহর ভয় নাই। ঠিক কিনা বলেন? এখনো ভালো ডাক্তার আছে, এখনো ভালো ডাক্তার আছে। আমার জানা মতো অনেক ভালো ডাক্তার আছে যাদের এখানে গেলে নর্মাল ডেলিভারি হয়, কিন্তু অধিকাংশ জায়গায় সিজার হয়। তা আমি বলি, তোমরা গালাগালি করো রাস্তার মোড়ে দাঁড়াইয়া, ছিনতাইকারী টাকা ছিনতাই করে ছুরি দিয়া। আমি বলি গালাগালি করো ওই ছিনতাইকারী রে, ও ডাকাত অন্ধকারের ভিতরে ছিনতাই করে, তুমি এক চাইতে বড় ডাকাত, তুমি লাইট লাগাইয়া পেট কাইটা টাকা ছিনতাই করো, তুমি রাস্তার ডাকাতের চাইতে বড় ডাকাত। আমি বলেছি আগে তোমার ছেলেকে মুসলমান বানাও, তারপরে তোমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, তাইলে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না। ঠিক কিনা বলে? আমি বলেছি আগে তোমার ছেলেকে মুসলমান বানাও, তারপরে তোমার ছেলেকে কন্ট্রাক্টর বানাও। যদি তোমার ছেলে আগে মুসলমান হয় তারপরে কন্ট্রাক্টর হয়, তাইলে বাংলাদেশে ব্রিজের ভিতরে রোডের বদলি বাস ডুববে না। তাহলে আগে বানাইতে হবে মুসলমান। তাহলে আমরা সবাই রাজি আছি? আমরা নিজে হইতে পারি নাই, নিজে শিখতে পারি নাই কোরআন। আফসোস, আমার সন্তান, আমার নাতি সে আলেম হবে না, এটা জীবনেও কল্পনা করবেন না। আজকে ওয়াদা করতে হবে সবাই মিলে, শুধু এখানেই নয়, এই আশরাফুল উলুম মাদ্রাসা আর ফাতেমাতুজ জাহরা মাদ্রাসাতেই দিতে হবে এমন না, কিন্তু আপনার বাচ্চাগুলোকে, মেয়েগুলোকে আপনি আলেমা বানান, হাফেজা বানান, আপনার ছেলেরা আলেম বানান। আপনার ছেলে আলেম হওয়ার কারণে আপনার বাবা না খেয়ে থাকবেন, আপনি না খেয়ে থাকবেন না, আপনি কদরের উপরে, ভালোবাসার উপরে থাকবেন, কারণ সে জানে বাবাকে ধমক দেওয়া দূরের কথা, উফ শব্দের উচ্চারণ করা তার গুনার কাজ। ঠিক কিনা? সুতরাং ঘরে ঘরে যেন আলেম পয়দা হয়ে যায়, আমাদের সন্তানেরা যেন সবাই আলেম হয়। অনেক হুজুর বলে অন্তত একটা ছেলেরে আলেম বানান। আমি বলি অন্তত একটা ছেলেরে আলেম বানান, অন্তত একটা ছেলেরে আপনি জান্নাত দেন, বাহি সব জাহান্নামে যাক। তো নাইলে এটা বলে কেন একজন ছেলেকে আলেম বানান? সবাইকে আলেম বানাইতে হবে, মুসলমানের সন্তান সবাই আলেম হবে। ঠিক কিনা বলেন? আলেম হওয়ার পরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অন্তত আবার একজন কি, একজন আবার কি, তাইলে বুঝা গেল সবাই জাহান্নামে দেন, একটারে কোনো মতে চাই এটাই জান্নাত দেন।
এটা কোনো বাবার এই ভূমিকা হইতে পারে? যে সাক সবাই যেহেতু খানা দিতেন পারতেন না, একটারে খাওয়াইয়া মাইরালান আর সবজির উফার সারাইকা মাইরালান না, সবাইকে আলেম বানাইতে হবে। আপনি ন্যূনতম বেসিক যে আলেমটা দরকার, ফরজ যতটুকুন জানা দরকার, এই জিনিসগুলো আবাদত বন্দিগি করতে যে আলেমের দরকার, এটা সকল মুসলমানের জন্য ফরজ। ঠিক কিনা বলেন? সবাইকে তো আমি মুফতি হইতে বলি নাই, সবাইকে তো মুফাসসির হইতে বলি নাই, সবাইকে তো পীর সাহেব হতে বলি নাই। অন্তত যেতটুকু আলেম থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে, রোজাগুলো ঠিকভাবে রাখা যাবে, যতটুকু আলেম থাকলে বাবার জানাজা পড়া যাবে, যতটুকু আলেম থাকলে মার জানাজা পড়া যাবে, যতটুকু আলেম থাকলে মুমূর্ষু বাবার পার্শ্বে বসে বসে ওই সূরা ইয়াসিন তেলাওয়াত করা যাবে, এতটুকু আলেম অর্জন করা ফরজ। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে আমিন। পেছনে বিছানা দেওয়া যায় নাই না, আর বিছানা নাই তো থাকলে বসেন না। অনেকে আছে কোয়াল লেগে বইতে পারে না, বসেন, শরম কি আর আসেন, বসেন, সবাই বসেন, তাড়াতাড়ি বসেন, আমিন বলেন। তাইলে 1 নম্বরে গেল, তোমার কথা কয় না দেখি, 2 নম্বরে, 3 নম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা জিনিস আল্লাহ দিয়েছে, দেখছেন? আমি বলছিলাম 3টা কাজে লাগালে আপনি জান্নাতে চলে যাবেন। আপনি একটা কাজে লাগাইলে তো জান্নাতে চলে যাবেন। একটা আপনি শুধু আকলটা কাজে লাগান, যথেষ্ট। আপনি শুধু কোরআনকে কাজে লাগান, যথেষ্ট। শুধু নবীর জীবনের সাথে নিজের জীবন মিলিয়ে দেন, যথেষ্ট। তারপরে আমি 3টার কথা বলছি, 3টা থেকে একটু একটু করেন। মারহাবা বলবেন না? জোরে বলবেন না মারহাবা? 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও নারায়ণগঞ্জের মুসলমান, সিদ্ধিরগঞ্জের মুসলমান, মন দিয়ে শোনো। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমার না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল, জীবনটার ওই রঙে রাঙাইও, জীবনটাকে এমন করে সাজিয়ে নিও মুসলমান। 3 নম্বরে যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রব্বে কারীম, আপনি যে নবী পাঠাইলেন, নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব? আমার ব্যাপারে তোমাদের ধারণা কি আগে বলো দেখি। আমরা বলি, মাওলা ও রব্বে কারীম, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আপনার ব্যাপারে আমরা ধারণা জানিয়ে দিয়েছি। আমরা বলে দিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা শুধু আপনার জন্যে। আমরা যে মানুষের কাঁধে হাত দিয়ে হাঁটি, আমরা যে মানুষের সাথে সম্পর্ক রাখি, দুনিয়ায় চলতে গেলে লাগে, কিন্তু মাওলা এটা আমাদের মনের কথা না। আমরা যে বলি বন্ধু কেমন আছো, এটা আমার মনের কথা না। দুনিয়ার কেউ বন্ধু না, চলার পথের সাথী তুমি হইলা আসল বন্ধু। আমরা বলি লা ইলাহা, এটা আমাদের মুখের কথা, আমাদের অন্তরে আরো কথা আছে, আছে নাকি নাই? আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের অন্তরে আছে লা মাবুদা, লা মাশুকা, লা মাওজুদা, লা মাকসুদা, লা ইলাহা। ও মাওলা রব্বে করিম, আমরা মুখে মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমাদের অন্তরে আছে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও মাওলা রব্বে করিম, তুমি আমার বন্ধু, তুমি ছাড়া কিচ্ছু নাই। এই বিরাট অট্টালিকা, এই কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সমতল ভূমি আর বিশাল আকাশ খুঁটি ছাড়া। ও বন্ধু মন দিয়ে শুনো, আমি আল্লাহকে বলে জানিয়ে দিতে চাই, মাওলা ও রব্বে কারীম, সব দেখো সব আছে, লা মাওজুদা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কোনো মাওজুদ নাই। তুমি দেখো আমি অনেক পিছনে, অনেক কিছুর পেছনে দৌড়াই, লা মাকসুদা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার কোনো কিছু মাকসুদ নাই। দুনিয়ায় বন্ধু নাই, দুনিয়ায় কিছু মাওজুদ নাই, দুনিয়ায় তুমি ছাড়া ইবাদত পাওয়ার কেউ নাই। তুমি লা ইলাহা,
তুমি আমার আল্লাহ, তোমার ব্যাপারে ধারণা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সব জগতের যিনি মালিক, যিনি রব, সব ওই আল্লাহর জন্যে। আল্লাহ এবারে ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা খেয়াল করে দেখো, যত জায়গায় আমি আল্লাহ রব, যত জায়গায় আমি আল্লাহ রব, খেয়াল করেন, যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। যত জায়গায় আল্লাহ রব, আকাশের যিনি রব তিনি কে? জমিনের যিনি রব তিনি কে? ওই নক্ষত্র সূর্য চন্দ্র তারার যিনি রব তিনি কে? মানুষ আর জিনের যিনি রব, সমস্ত মাখলুকাতের যিনি রব, বাতাসের যিনি রব, আকাশের যিনি রব, হলুকুলো বেগে বয়ে যাওয়া নদীর যিনি রব, পাহাড়ের যিনি রব, ও রব, ও মাওলা, তুমি যত আল্লাহ কয়, যত জায়গায় আমি রব, তত জায়গায় আমার নবী হইল রহমত। প্রমাণ, আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আয়াতটা পড়লেই তো কলিজা ঠান্ডা, আয়াতটা পড়লেই তো কলিজা ঠান্ডা হয়ে যায়। আবার পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রহমত, আর আমার আল্লাহ হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। তাইলে যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবী রহমত। প্রমাণ আরো আছে নাকি নাই? কোরআন খুলে দেখো, কত মজার মজার কথা আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কি মজার কথা, কি মজার কথা। পড়তে তো চান না, পড়তে তো চান না, শুনতেও চান না। খেয়াল করে শুনেন, মজার কথা আছে। মারহাবা বলবেন না? আল্লাহ কয়, নবী, আল্লাহর রহমতে আপনার মনটাকে সবার জন্য নরম করে বানানো হয়েছে। সুবহানাল্লাহ কয় না? নবীর মনটা গরম না নরম? না, নবীর মনটা গরম। আয় ছেলে, আয় আয়, একটু বসেন। কি সমস্যা কি? এই উঠলো আর কি, না কোনো কারণ নাই তো। জিগান আপনি কিচ্ছু কইতে পারতো না, কি কারণে উঠছে এটাতে কইতেই পারতো না। আরে কি আর বাড়ি করছে, সিফা দিয়ে বইয়া থা, নতুন নতুন দুই একবার আইলে কানে বাসিল আর তা না, উঠবা তো দূরের কথা। সিফা দিয়ে বইয়া থাও সব। মারহাবা কয় না? জুড়ে, আরো জুড়ে। নবীর মনটা কি নরম না গরম? কি না, নবীর মনটা নরমও না, নবীর মনটা গরমও না। তাইলে নবীর মনটা কেমন? ও মুসলমান, মন দিয়ে শোনো। আকলুসা, জালালি, হজরত ঈসা জামালি, দুই ধরনের নবী এবং রাসূলদের মেজাজ মর্জি দুই রকম। একদল জালালি আর একদল জামালি। জালালির হেড হইল মুসা, কি নাম? জামালির হেড হইল ঈসা, তিনি ছিল খুব নরম। মুসা আলাইহিস সালাম কথার আগে, মুহের আগেও কথা আত চলতো, কথার আগে আত চলতো। কিরে তুই তারা মানুষ করে তোমার কি হয়েছে, থাবড়া দিয়ে জাগাত নাই। এটা হলো মূসা। আর ঈসা, আপনি ওই সারে থাপড়া দিয়েছেন, ঈসা জিজ্ঞেস, ভাই আপনি যে থাপ্পড় দিয়েছেন হাতে কোনো ব্যথা ট্যাথা পান নাই তো? তো হ্যাঁ, তো আরও দুইটা দিয়া গেছে, যাইতে সবাই ব্যথা পাইলে আমি না পাই, তোর আরও দুইটা দিয়া যায়। এটা হলো ঈসা। আর কথার আগে যেবার রাত চলে হেবার হইলো মূসা। আর আমার নবী কেমন? 1,24,000 বলো আর 2,24,000 বলো, এক এক নবীর আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ,
মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীরে দিছে রাজত্ব, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ। মুসলমান, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা। এখন আমার নবীরে কি দিল? সবাই মিলে কয় 1,24,000 বলো, আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একা ইতা। তাইলে গরম না নরম? যেখানে গরম হওয়া দরকার গরম, যেখানে নরম হওয়া দরকার নরম। এই নবীর ব্যাপারে আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। ও নবী, আল্লাহর রহমতে আপনার মনটাকে সবার জন্য নরম করে সুবহানাল্লাহ কয় না? তাইলে নবীর মনটা নবী থাক, নবীর মনটা যে নরম প্রমাণ আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? যেই বছর নবীজি জন্মগ্রহণ করেছেন, গভীর খেয়াল, গভীর মনোযোগ। আমরা শেষের দিকে ইনশাআল্লাহ। খুব মনে কষ্ট হইতেছে না স্যার? ছেলে ওই একজনের দেখা দিয়ে আরেকজন উঠা শুরু হয়েছে, তসবির দানার মতো। এটা পড়া শুরু হইলে করে একজন লোক উঠবেন, বসেন একটু দয়া করে, বেশি সময় তো হয় নাই। ঢাকা শহরের মানুষ দেখছে ঘুমের তো উঠে, একটু দেরি করেন, আমি শেষ করে দিচ্ছি। কষ্ট হইতেছে আপনাদের? মারহাবা জোরে কন, আর জোরে। যেই বছর নবীজি দুনিয়াতে আসলেন, এই বছর তখনকার জামানা একটা আইন ছিল, তখনকার জামানা একটা নিয়ম ছিল। সম্ভ্রান্ত বংশ যারা, ভালো বংশের মানুষ যারা, তারা নিজের বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। বংশাবলী মানুষ যারা, কুরাইশ, উমাইয়া, বনু হাশিম, বনু তামিম, বনু কেনান, বংশাবলী মানুষ যারা, তারা বুকের দুধ নিজের বাচ্চারা খাওয়াইতো না। তো বাচ্চা খাইতো কি? বাচ্চারা খাইতো, মক্কার পাশে একটা শহর আছে, নাম হলো তায়েফ। কিয়েফ? তায়েফ শহর থেকে একদল মহিলা আসতো মক্কায়, টাকার বিনিময়ে বাচ্চাগুলো নিয়ে যেত, 2-2.5 বছর দুধ খাওয়াইয়া টাকার বিনিময়ে আবার এনে দিয়া যেত। তো নবীজি যেই বছর জন্মগ্রহণ করছে, এই বছর একদল মহিলা রওনা দিছে, এই তায়েফ থেকে যাবে মক্কায়। কোত্থেকে যাবে? যাবে কই? কথা কইেন। রওনা দিছে কোত্থেকে? যাবে কই? মনে করেন রওনা দিছে দাউদকান্দিতে। কই থেকে আসবে? পাইনাদি। আসবে কই? তাহলে দাউদকান্দি হইল মক্কা, তায়েফ, আর পাইনাদি হইল মক্কা। খুব খেয়াল করেন। তো রওনা দিছে, বুঝার জন্য বলতেছি। দাউদকান্দি থেকে রওনা দিয়া টুল প্লাজার ওই দিক থেকে, ঈদগার সামনে থেকে যে রওনা দিছে, এই টুল প্লাজা পার হইয়া তারপরে আপনার যখন দাউদকান্দি ব্রিজ পার হইছে, পার হওয়ার পরে একজন লোক চিল্লেন দিয়ে কইতেছে, এই একজন নাই, একজন। কয়েকজন মিলে রওনা দিছে, তো কয় যে একজন মহিলা নাই। তো বলছে কে নাই? তো আমার লগই আসছিল। আরে নাম কৌনার নাম বলে হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? হালিমা নাই। হালিমার কি হয়েছে? কয় পেছনে পড়ে গেছে। তো দাউদকান্দি ব্রিজের মাথা থেকে অনেকক্ষণ ওরা ফুপ দিকে চাইয়া রয়েছে, কিন্তু দেখে যে কোনো খবরও নাই। তো অনেকক্ষণ দাঁড়াই থেকে চিন্তা করলো যে শীতকালের বিকাল, কোন সময় সন্ধ্যা হইয়া যায়, চলো আমরা পাইনাদি থেকে গিয়া বাচ্চা কাচ্চা নিয়ে আবার ফেরত চলে আসে। হালিমার জন্য দাঁড়াই থাকলে তো লাভ হবে না। সবাই মিলে চলে আসছে পাইনাদি। আইসা দেখছে যে কার বাপ জাপান থাকে, কার বাড়ি 10 তলা, কার বাড়ি মোজাইক করা, কার ব্যবসা ভালো, এরকম ধনী ধনী মানুষ দেখা সব বাচ্চাগুলা নিয়ে সবাই রওনা দিছে, গেছে মেঘনা ব্রিজ। কই গেছে? কথা কয় না দেখি। মেঘনা ব্রিজ গেছে, তারা বাচ্চা নিয়ে যাইতে আছে, আর দেখে যে হালিমা আসতে আছে। তারা কথা কয় না, তারা হালিমা ক্রস করছে মেঘনা ব্রিজের উপর। তা হালিমা জিজ্ঞেস করছে, এই ফাইনাদি থেকে তোমরা কি বাচ্চা কাচ্চা নিয়ে এসে পড়ছো? কয় না, তোমার লোকে বইয়ে থাকবো হেন? তুমি দাউদকান্দি ব্রিজের আগেই ফিসে পড়ে গেছো গা। কইতে একটা মেথরা মার্খা উঠ লইছ, উডের উপরে উঠটা বইছো 3 জন, জামাই বউ আবার বাচ্চা লইয়া। হালিমার যে বাচ্চাটার নাম ছিল আব্দুল্লাহ। কি কথা না? কি আব্দুল্লাহ রে নিয়ে তোমরা 3 জন নিয়ে রওনা করছো। আমরা অনেকক্ষণ তোমাদের জন্য দাঁড়াই রয়েছি, তোমার কোনো খবর নাই। তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসা পড়ছি। তা হালিমা কয়, আর বাচ্চা নাই? কহ, আর একটা বাচ্চা আছে, বাচ্চাটার বাপ নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চাটা আতিম, এই জন্য আমরা খবরও নেই, নিজেরই চলে কষ্ট করিয়া। আমরা টাকা দেবে কোত্থেকে, গেছি তো টাকার জন্য, এই জন্য বাচ্চার আর খবরও নেই না। বাচ্চার নাম কি? বাচ্চার নাম মোহাম্মদ।
সাল্লাল্লাহু। বাচ্চার নাম খাজা মরহুম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ, ভাইয়ের নাম আমেনা, দাদা আব্দুল মুত্তালিব, কাবার মুতোয়াল্লি। খবর নিয়ে দেখতে পারো, বাপ নাই এই জন্য খবর নেই নাই। হালিমার স্বামী ডাক দেয়া, হালিমা ও হালিমা চলো যাই, মেঘনা ব্রিজ চলে আসছি, কাশপুর পার হইলে তো পাইনা দি, চলো যাই। কয় না না না, যেই বাচ্চার বাপ নাই ওরা টাকা দেবে কোত্থেকে, চলেন ফেরত চলে যাই। হালিমা বড় হিসাবী ছিল, বাস্তববাদী মহিলা ছিল। হালিমা বলে দরকার নাই। হালিমার স্বামীর মনটা ছিল নরম, বলো চলো চলে যাই, দেখে আসি, পছন্দ হইলে না হইলে নাই। আবার হালিমার স্বামী ছেলে আব্দুল্লাহ তিনজন আইসা ঢুকছে পাইনাদি মসজিদের সামনে দেখে হুজুর দাঁড়াই রইছে। হুজুরে দেখে সালাম দিয়ে আব্দুল্লাহর আব্বা হালিমার স্বামী ডাক দিয়া জিজ্ঞাসা, হুজুর বাড়ি কই? কয় বাড়ি কই জিজ্ঞেস করার দরকার নেই, বলেন কেন আসছেন। পাইনাদি সব গড় চিনি, 15 বছর ইমামতি করি, দাওয়াত খাইয়া তামা করে লাইছি। কার ঘর চিনতে হবে বলেন? হালিমার স্বামী ডাক দিয়া কয়, হুজুর এই শহরে নাকি একটা বাচ্চা আছে, নাম নাকি আব্দুল্লাহ, তার ঘরটা কোনটা? হুজুর কয় আসেন, ওই যে কাবা ঘর। কয় হ্যাঁ দেখলাম। কয় কাবার উত্তরে যে ছোট্ট ঘর, ওই ঘর আমেনার ঘর। হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ তিনজন মিলে আমেনার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে হালিমা ডাক দেয়া কয়, স্বামী আমার, এই মহিলাটা একলা মহিলা মানুষ, ঘরের ভেতরে পুরুষ নাই, আমাদের যাওয়া সবার ঠিক হবে না, আপনি পুরুষ মানুষ, আপনি আব্দুল্লাহরে কুলে নিয়ে দাঁড়ান, আমি একটু দেখে আসি বাচ্চারা কেমন, পছন্দ হইলে নেব নাইলে নাই। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে ডাক দিয়ে জিজ্ঞাসা, কে রে, কে বাইরে থেকে সালাম দেয়? হালিমা বাইরে থেকে কয়, আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। কয় আমার বাড়ি তায়েফ। কয় কেন এসেছো? হালিমা ডাক দেয়া কয়, আমেনা নিগো। ও আমেনা? কয় হ্যাঁ আমি আমেনা, কি চাও বাইরে খেয়ে? কয় আমি হালিমা। কয় কেন এসেছো? কয় আমি এসেছিলাম, শুনলাম তোমার ঘরে নাকি একটা বাচ্চা আছে, বাচ্চাটা নেওয়ার জন্য এসেছি। আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আমেনা ডাক দেয়া কয়, হালিমা গো, ও হালিমা, সকাল থেকে কত মহিলারা বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়া গেল, আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ আমার ঘরে খবর নিল না, আমার বাচ্চার কথা জিজ্ঞেস করলো না। তারা বলা ইতিম মানুষ মনে করেছে আমরা টাকা দিতে পারবো না, এই জন্য কেউ খবর নিল না। তোমার বুঝি আমার বাচ্চার জন্য মায়া লাগছে গো হালিমা। হালিমা ডাক দেয়া কয়, দেখতে চাই বাচ্চা, যদি পছন্দ হয় নেব। আমেনা ডাক দেয়া কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। আমেনা হালিমা আস্তে করে দরজা ভেতরে ঢুকলেন। হালিমা কয়, আমি ঘরের ভেতরে ঢুকে দেখি বিছানার উপরে মা আমেনা আসন পেতে বসে আছে, কুলের ভিতরে একটা ছোট্ট শিশু চোখ বন্ধ করে ঘুমায়। আমি গিয়া দেখি এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে আমেনা ঢেকে রেখেছেন। আমি গিয়া বললাম, আমেনা, ও আমেনা, বাচ্চারা দেখতে আসছি গো আমেনা, বাচ্চারা একটু দেখাও। কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে, রুমাল দিয়ে ঢেকে রাখলে। আমেনা টান দিয়া মুখের পর্দাটা সরাই দিলেন। হালিমা কয়, বাচ্চার মুখের পর্দা যখন সরে গেল, আমি বাচ্চাটার দিকে যখন তাকাইলাম, ও পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম এই বাচ্চাটার মতো বাচ্চা আমি জীবনে আর একটাও দেখি না। আমি জীবনে আর এমন সুন্দর বাচ্চা দেখি নাই। মানুষের বাচ্চা তো সুন্দর হইতে পারে, আমি হালিমার জানা ছিল না এটা কেমন বাচ্চা রে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম।
কবি সাহিত্যিক মুহাদ্দিস মুফাসসির মুফতিয়ানে আজম সবাই মিলে কয় হালিমা ও হালিমা কথা বলতে সাবধানে বইল গো হালিমা তুমি আর চাইতে সুন্দর বাচ্চা দেখো নাই দেখবা কেমনে গো হালিমা আমার আল্লাহ এর চাইতে সুন্দর করে আর কাউকে বানায় নাই আল্লাহর বন্ধু নবীর আল্লাহ তিল তিল করে সুন্দর করে বানিয়েছে তুমি আর চাইতে সুন্দর বাচ্চা দেখবা কেমনে ও হালিমা আর চাইতে সুন্দর বাচ্চা আসমানের নিচে জমিনের উপরে আর নাই দেখার মতো কোনো সুযোগ নাই গো হালিমা দেখবা কেমনে তুমি আর চাইতে সুন্দর বাচ্চা হালিমা কয় আমি অবাক বিস্ময়ে বাচ্চাটার দিকে তাকিয়ে রইলাম আমি অবাক বিস্ময়ে বাচ্চাটার দিকে তাকিয়ে রইলাম দেখলাম বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায় সুবহানাল্লাহ কয় না দেখলাম বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায় আমার মনে চাইছিল আমি তো বাচ্চাটারে দেখি বাচ্চারা তো আমারে দেখে না সে যদি একটু চোখ খুলতো আমারে দেখতো আমিও তারে দেখতাম আমি মনে মনে চিন্তা করতেছিলাম আমি কাউকে কিচ্ছু বলি নাই আমি কাউকে কিচ্ছু বলি নাই আমি মনে মনে চিন্তা করতেছিলাম বাচ্চারা যদি আমার দিকে একটু চোখ খুলে তাকাইতো খোদার কসম আমি আবার দেখলাম তার চোখের পাতাটা আস্তে আস্তে করে নড়াচড়া করতেছে আমার মনে হইল চোখের পাতা তো নয় আমার মনে হইল গোলাপি রঙের ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে যেন দোল খাইতেছে আমি তাকিয়ে আছি ছোট বাচ্চা আমার দিকে তাকিয়ে আছে খোদার কসম অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে হঠাৎ করে ঠোঁটের কোণাটা বাঁকা করে সে মুচকি হাসলো মুচকি হাসার সাথে সাথে আমার দিকে তাকাইয়া যখন মুচকি হাসলো আমার মনে হইল হাসির কারণে আমি হালিমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম আমি আমার স্বামীকে ডেকে বললাম ও স্বামী আমার তারা টাকা পারলে দেবে না পারলে নাই এই বাচ্চা ফলাই আমি যাইতে পারবো না আমি বাঁচবো না আমি বাঁচবো না এই বাচ্চা ফলাই গেলে আমি মরে যাব আমার কলিজাটারে বাচ্চা দুইটা ভাগ করে ফেলেছে ও স্বামী আবার আপনি অনুমতি দেন হালিমার স্বামী ডাক দেয়া কয় মন চাইলে নিয়ে নাও হালিমা ঘরের ভেতরে ঢুকলেন ডাক দেয়া কয় আমেনা আমেনা ও আমেনা বাচ্চাটা দিয়ে দাও টাকা পারলে দিও না পারলে নাই টাকা না দিলেও আপত্তি নাই দয়া করে বাচ্চাটা দাও আমেনাও কান্দে হালিমাও কান্দে হালিমা জিজ্ঞেস করে আমেনা কান্দেন কেন কয় তার আব্বা নাই তে তো আমার সব দিয়ে ফেললাম একা একা কেমনে বাঁচবো গো হালিমা পৃথিবীর নিয়ম না দিয়ে উপায় নাই আমি বাঁচবো না গো হালিমা আমেনাও কান্দে হালিমাও কান্দে আমেনা ডাক দেয়া কয় হালিমা ও হালিমা বাচ্চা নেবা এটা কিন্তু বড় আজব বাচ্চা কয় কেমন আজব কে 10 মাস 10 দিন সে পেটে ছিল মেয়েদের মহিলাদের পেটে যখন বাচ্চা থাকে কত সমস্যা হয় খাইতে পারে না বমি হয় মাথা ঘোরায় কিন্তু 10 মাস 10 দিন মোহাম্মদ পেটে ছিল আমি বিন্দু পরিমাণে টের পাই নাই একটা বাচ্চা আছে আমি বুঝতেই পারি নাই খোদার কসম একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই এটা বড় আজব বাচ্চা গো হালিমা কোনোদিন খিদা লাগলেও কান্দে না খাইতে দিলে খায় না খাইলে নাই এটা বাচ্চা কেমন বাচ্চা আমি বুঝবো না এরা খিদা লাগলেও কান্দে না ঘুম পাড়াই দিলে বাচ্চা নড়ে না আজব এক শিশু হালিমা শোনো 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 বাচ্চাটার ব্যাপারে আমার একটা দুঃখ আছে তার আব্বা নাই কোনোদিন তার আমি একটা খেলনা কিনা দিতে পারি নাই আমি তার মা কোনোদিন তার একটা খেলনা কিনা দিতে পারি নাই এটা আমার একটা দুঃখ গো হালিমা আমার এই সুন্দর শিশু তারে আমি একটা খেলনা কিনা দিতে পারলাম না খোদার কসম একদিনের ঘটনা শোনো আমি তারে ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি গোসলখানায় গোসল
করার জন্যে। কোনো সময় সে নড়াচড়া করে না। আজকে আমি যখন গোসলখানায় ঢুকলাম, গায়ের ভিতরে পানি ঢেলে দিয়েছি, হঠাৎ শব্দ পাইলাম আমার মোহাম্মদ হাত পা ছুটতেছে, নড়াচড়া করতেছে। আমি চমকে উঠলাম, আমি থমকে দাঁড়ালাম, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আমার মোহাম্মদ তো কখনো নড়ে না, আজকে নড়ে কেন? আমি জানালা খুলে উকি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা নাড়তেছে, কি যেন ধরতে চায় আর খিলখিল করে হাসতেছে। সুবহানাল্লাহ কয় না? আমি চিন্তায় পড়ে গেলাম, কি হইল তার? সেমন করে হাসতেছে কেন? হাত পা নাড়াচাড়া করে কেন? আমি উপর দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদকে খেলনা কিন্না দিতে পারি নাই। মোহাম্মদের আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আকাশের তারাগুলা, আকাশের চাঁদ মোহাম্মদের খেলনা বানাইয়া মোহাম্মদের হাতের কাছে আমার আল্লাহ পাঠাই দিছে। মোহাম্মদ ধরতে চায় আর চাঁদ উপরে উঠে যায়, তারাগুলো উপরে উঠে যায়, মোহাম্মদ খিলখিল করে হাসে। ও মুসলমান, এই নবী তোমার আমার নবী। এবার হালিমা কয়, আমানত আমেনা, এই বাচ্চা আমার কাছে আমানত দাও, বিসমিল্লা বলে হালিমার কুলে আমেনা দিয়ে দিলেন। হালিমা দৌড় দিয়ে ঘরের বাইরে গেলেন। কয়, খোদার কসম, আমি ছিলাম শুকনা মহিলা, আমার বুকের ভিতরে এক ফোঁটা দুধ ছিল না। আসার পথে তায়েফ থেকে মক্কা পর্যন্ত আমার ছেলে, কি নাম? আমার ছেলে আব্দুল্লাহ বারবার বুকে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই। খোদার কসম, যেই মাত্র মোহাম্মদকে কুলে নিলাম, সাথে সাথে টের পাইলাম আমি হালিমার শুকনা দুইটা বুক মোহাম্মদকে কুলে নেওয়ার সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। এবার আমি স্বামীকে বললাম, স্বামী, একটা সেকেন্ড দেরি করা যাবে না, চলো দৌড়ে পালাই। তাড়াতাড়ি করে বাচ্চা নিয়ে রওনা করলাম। আসার সময় দেখা হয়েছিল মেঘনা ব্রিজ, আসার সময় দেখা হয়েছিল মেঘনা ব্রিজ। মেঘনা ব্রিজ পার হইয়া ওপারের ঢালে যাওয়ার পরে তার বান্ধবী যারা, হালিমার যারা আগে আগে গেছিল, তারা চমকে উঠলো, থমকে দাঁড়ালো, পেছনে তাকাইয়া দেখে উটের শব্দ শোনা যায়, বাচ্চার ওয়া কান্না, সবাই থামিয়ে দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। তারা তাকাইয়া দেখে যে হালিমা পেছনে পড়ে গেছিল ওই দাউদকান্দি ব্রিজের এই পারে, যেই হালিমার সাথে আসার পথে দেখা হয়েছিল মেঘনা ব্রিজে। এই হালিমার বান্ধবীরা মেঘনা ব্রিজ পার হইয়া সামনেও যাইতে পারে নাই। তারা পিছনের দিকে তাকায়া দেখে হালিমার উট এখন আর হাঁটে না। তারা তাকায়া দেখে হালিমার উট দৌড়ায় ঘোড়ার চাইতে আরো জুড়ে। সবাই ডাক দেয়া, কয়, হালিমা, ও হালিমা, তুই কি পাইনা দিয়ে গিয়ে উট বদলাইছস? কয়, না, উট তো আমার আগেরটাই। কয়, সত্যি করে ক, উট কি বদলাইছস নাকি? কয়, খোদার কসম, উট আমারে কে দেবে, উট তো আগেরটাই। কয়, আগের উট আসার সময় দাউদকান্দি ব্রিজের আগে পেছনে পড়ে যায়, আবার যাওয়ার সময় এখন আমাদেরকে ধরে ফেললা হুট করে, নিশ্চয়ই উট বদলাইছ? হালিমায় কয়, না, উট বদলাই নাই। কয়, তাইলে উট এমনি দৌড়ায় কেমনে? কয়, আমি তো জানি না। কয়, তুমি জানো না? জানে কে? কয়, আমার স্বামীও জানে না। কয়, জানে কে? কয়, আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয়, জানে কে? হালিমা কান্দার কয়, আমার মনে হয় জানে মক্কার শিশু মুহাম্মদ। ও পাইনাদের মুসলমান, ও সিদ্ধিরগঞ্জের মুসলমান, ও নারায়ণগঞ্জের মুসলমান, বাংলাদেশের বিভিন্ন জেলার মুসলমান যারা তোমরা পাইনা দিতে থাকো, আমি মুশতাক ফয়েজি, ইচ্ছে করলেও বারবার আসতে পারবো এমন কোনো কথা নাই। সন্তান যদি নাম কাড়া হয় বাবার ইজ্জত বাড়ে। ও মুসলমান, উম্মত যদি নাম করা হয় তাইলে নবীর ইজ্জত বাড়ে, ঠিক কিনা? ওই উম্মত যদি 2 নম্বর হয়, বেনামাজি হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, তাইলে নবীর ইজ্জত কমে যায়। কিয়ামতের ময়দানে অন্য নবীরা আমার নবীরে টিটকারি মারবে। দেখেন দেখেন আপনার নবীর, আপনার উম্মতের অবস্থা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আরেকজনের জমিনের ভেতরে দখল দেয়, তাকায় দেখো ওজনে কম দেয়, তাকাই দেখো অযথা মামলা দেয়। ওই দেখো তোমার উম্মতের নমুনা, সুরত আছে সিরত নাই, নমুনা আছে চরিত্র নাই। তখন আমার নবী লজ্জা পেয়ে ফেলবেন। আমরা নবীর আশেকের উম্মত হইয়া কোনোদিন আবার নবীকে লজ্জা দিতে পারি না, ঠিক কিনা?
মনে রাখবা মুসলমান, মনে রাখবা মুসলমান, 60 বছর 70 বছরের জিন্দেগি এটা কোনো জীবনই না রে ভাই। কোনো মতে কাটাই দাও, কোনো মতে কাটাই দাও। কয়দিনের জিন্দেগি, খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। কিন্তু মনে রাখবা, হারাম খানা খাইয়া জান্নাতের মুখও দেখবা না। মানুষের উপরে জুলুম করার পরে আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। ওই জালেমের মাঝে আর আল মাজলুমের মাঝে, আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে জুলুম করেছো সে যদি আল্লাহ বইলে একটা ডাক দেয়, ডাকটা দিতে দেরি রে, আমার আল্লাহ ডাকে ফেরত দেন না, কারণ পর্দা নাই। ঠিক কিনা? আমরা মানুষের উপরে জুলুম করব না, আমরা নামাজ ছেড়ে দেব না, আমরা সুদের কাছেও যাব না, আমরা মদের কাছেও যাব না, নেশার কবলে পড়ে জাতিকে ধ্বংস করে দেব না, নিজের স্বার্থের কারণে অন্যের উপরে জুলুম করব না। আমরা এমনভাবে জিন্দেগি করব, সব সময় যেই কাজ করলে আল্লাহ খুশি, আল্লাহ নবী খুশি, এর বাইরে মুসলমানের জিন্দেগি হতে পারে না। ঠিক কিনা ভাই? তুমি যদি মনে করো দাড়ির নাম ইসলাম, না, দাড়ির নাম ইসলাম না। দাড়ি তুমি ইচ্ছে করলে না কামাইলেই তো দাড়ি থাকে। দাড়িটা তো কঠিন কিছু না। তুমি এতদিন কামাইছো, মাসখানেক কামাইও না, দাড়ি থাকবে। তোমার পাঞ্জাবি ছোটো, তুমি একটু লম্বা করে বানাও, 1 গজ কাপড় বাড়াই দাও, তাই তো লম্বা পাঞ্জাবি হয়ে যায়। তোমার মাথায় টুপি নাই, আমি একটা টুপি কিনো, তাইলে তো টুপি হয়ে যায়। তাহলে টুপি, দাড়ি, পাঞ্জাবি এগুলো ইচ্ছা করলে গ্রহণ করা যায়, কিন্তু চরিত্র এমন একটা জিনিস যেটা ইচ্ছা করলেই বদলানো যায় না। হ্যাঁ, যারা বদলাইতে পারে তারাই হলো প্রকৃত ইমানদার। ঠিক কিনা? সুরত আর সিরত, সুরতের চাইতে সিরতের দাম বেশি, সুরতের চাইতে সিরতের দাম বেশি। কারণ সুরত গ্রহণ করা একটা সেকেন্ডের বিষয়, একটা দিনের বিষয়, কিন্তু সুরত মানে সিরত, চরিত্র ধারণ করা অনেক কঠিন। তুমি মিথ্যা বলবা না, এত সোজা না। তুমি আজকে নিয়ত করো আমি আর মিথ্যা বলবো না, এত সোজা না। তুমি আজকে নিয়ত করো আমি ভালো মুসলমান হয়ে যাবো, এত সোজা না, এত সোজা না। আমার অনেক অফিসার বলছে, কই যে হুজুর আমি নিয়ত করছি ঘুষ খাবো না, আমি ঘুষ খাই না কেন, এই জন্য 10 বার বদলিয়েছি, 10 বার বদলিয়েছি, ঘুষ খাই না কেন। আমি কে ঘুষ না খাইলে বদলি হন কেন? হুজুর এই যে ঘুষ খাই না, এখন এই যে বাঘের টেহা আমারটা ফুটে থাকে, আমি যে নেই নাই তেমনি সন্দেহ করে, আমি নিয়ে আবার কেউর কাছে কইয়া দিই। আমি কোরআন শরীফ ধরে কইছি, ফরসিমেল ফিরা কইছি, কইতাম না, তারপরেও মানে না। ঘুষ খায় না কেন, এই জন্য 10 বার বদলিয়েছে, এটার নাম বাংলাদেশ। ঠিক কিনা কম? ঘুষ খায় না কেন? তুমি ভালো হওয়া এত সোজা মনে করছো? ভালো হওয়া এত সোজা? এত সোজা না, ভালো হওয়া অনেক কঠিন, ভালো হওয়া অনেক কঠিন, কিন্তু সিদ্ধান্তের বিষয়, এটা ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। আমি ঘুষ খাবো না, আমার এটা সিদ্ধান্ত। আমি সুদ খাবো না, প্রয়োজনে মাটি খাবো, প্রয়োজনে টিউবওয়েলের পানি খাবো, প্রয়োজনে গাছের পাতা খাবো, আমি সুদ খাবো না, এটা আমার সিদ্ধান্ত। ঠিক কিনা বলে? সিদ্ধান্তের বিষয়, আমি সুদ খাবো না। তোমরা পৃথিবীর সবাই মিলে একসাথে হলো আমাকে সুদ খাওয়াইতে পারবে না, আমার ওন ডিসিশন। আমি শুয়োরের গুস্ত খাবো, তারপরেও সুদ খাবো না, আপনার সিদ্ধান্তের বিষয়। আমি ঘুষ খাবো না, আমি অন্যের উপরেও জুলুম করবো না। বাজারে পেঁয়াজের কেজি 450 টাকা হোক, এতে আমার কিছু আসে যায় না। আমার 30 টাকা কিনা 40 টাকা বেচলে আমার 10 টাকা লাভ হয়। পুরা বাজারে আসে না নাই এই চিন্তা আমার দরকার নেই, আমি 40 টাকা করে বিক্রি করে ফেলবো, কারণ আমার তো এমনিতেই 10 টাকা লাভ হয়। কিন্তু আমার দেশে কি এটা সম্ভব? আমার দেশে যখন দেখে যে পুরা বাজারও কেউ এর দোকানও ফেজ নাই, তার দোকানও কয়টা ফেজ আছে, কয় কি না ব্যস্তাম না, দরকার আছে। মাইয়ার বিয়ে, তোমার মাইয়ার বিয়ে হোক, নাহলে তোমার বিয়ে হোক, আমার কি? বাড়াই দেব, বাড়াই দিলে কত দিবা? 400 কইয়া গেছে, দিছি। মুসলমান আমরা কি মুসলমান রয়েছি বেড়া? শিয়াল কুকুরের চাইতে অদম হয়ে গেছে। ঠিক কিনা কও? ওই যে রাস্তার মোড়ে যখন দেখে যে 5-6টা রিক্সা আছে, ভাড়া একরকম, যখন দেখে যে আর রিক্সা নাই, মাত্র একটা, ভাড়া আর একরকম। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? আমরা কি মুসলমান রয়েছি নি বেড়া? আমরা কি মুসলমান রয়েছি নি বেড়া? 5-6টা রিক্সা থাকলে একরকম, না হইলে আব্বারাই খেলা, আব্বা আসেন রিক্সা দুটেন, আপনি হাইটে যাইবেন, পারলে ভাড়া দিয়ে না, পারলে নাই। আর যখন দেখে যে আর রিক্সা নাই, একটা রিক্সা হাতে মোরসা দিয়ে বইয়া বিড়ি টানতে আছে, বেড়া জিজ্ঞেসে ফাইনা দিয়ে যাবি নি? কাও না, হুত্তালা হ্যাঁ, তাই বলে হ্যাঁ হুত্তালাইব, তার বাসা হইলো ফাইনা দিতে বলে হ্যাঁ হুত্তালাইব। কারণ লস্তা কিছু বাড়াই দেব, বাড়াই দিলে কত দিবেন? 100 কইছে না গেছি নি,
রাস্তার মুড়ে তো এখানে বিলে 100 টাকা বাবা। ভালা গাড়া কে ভালো? রিক্সা হলো কায়দা খুঁজে, দোকানদারও কায়দা খুঁজে, আর কন্ট্রাক্টরের আগে দূরে কুদুর আগে কইছিলাম না, আমার দেশের কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিয়ে বইয়া রয়েছে। আরে বেড়া আমি কইছিলাম মোড়া রডের জায়গা তাহলে সিহন রড দে, ঘন ঘন জায়গা তাহলে ফাতলা দে, তুই বাঁশ দিস কি তুই? কে বুঝাইব বাংলাদেশ? আমার একটা ধারণা, আপনারা দেখেন মিলেনি, আমার একটা চিন্তা, আমার মনে হয় আমরা তো জাহান্নামও তো যাওন লাগবই, জাহান্নামও গেলে আমার মনে হয় জাহান্নামের ফেরেশতারা আমরা ফিরতো না, আমরা ফিরবো আগে যে তারা জাহান্নামও গেছে তারা আমরা দৌড়াইয়া জিগে পড়ে গোনা তো আমরাও খুশি, তোরা এত কোনো হিকসত কোন এগুলা কইয়া আমার মনে হয় ফাতলা ফাতলা করা ফিটা দিয়া লাগবে তার কি, কারণ যেই খাচ্ছ তো আমরা রয়েছি, ঠিক কিনা কও ভাই? একটু বদলান, আপনি বদলান, আপনার পরিবার বদলে যাবে, আপনার পরিবার বদলান, আমার সমাজ বদলে যাবে, সমাজ বদলান, এলাকা বদলে যাবে, এলাকা বদলান, আমার দেশ বদলে যাবে। কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা বলো? সোনার বাংলাতে এমনি এমনি খালি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি খালি জাতীয় সঙ্গীত গাইলে তো সোনার বাংলা হইতো না, এটা সোনার মানুষ লাগবে, ঠিক কিনা কও? আর সোনার মানুষ আসমানটা রাজি হইতো না, আমাদের ভিতরেই হইতে হবে, আমরাই হতে হবে, আবার ভিতরে কি আমরাই তো। আমি যদি চুরি না করি আমার কে চুর বানাবে? 1000 টাকার নোট রাস্তার মুড়ে পড়ে থাকবে, 3 দিন থাকবে মুসলমানের দেশে, এই 1000 নোটের দিকে ফিরেও কেউ তাকাবে না, এটার না বলে ইসলাম, ঠিক কিনা? আর বেড়া কাঁচা ফাস্টিক একটা পয়সা হালাইয়া দূরেতে চাইস কিতা করে মানুষ, ফাস্টিক একটা হালাইয়া তুই সাদেরতে চাইতে কিতা করে, তাই দেখবি আইয়া সেটা ফইলেটারে ফাড়া দিয়ে দাঁড়াই থাকে। আরেকবার আয়স না যাইবি নি, কয় না কাম আছে লড়ে না ধরতে, টাইম না তার আলগা করে না, টেহার লোক এতে লাগিয়ে গেছে গা ধরতে, ফার্স্টিয়া আব্বা ফার্স্ট টেহার কাছে এমনি হার মান্য না যাও, একটা বিড়ি আকিস বিড়ি ধরাই দিলে তারা আড়াইয়া ফাইনা দিতে আড়াইয়া সিটাকাং রুট নাও যায়, একটা আকিস বিড়ি। আমরা কি নৈতিক মান বলতে কোনো জিনিস আছে? চরিত্র বলতে কোনো জিনিস আছে নিবা? ছেলেগুলারে একটু মানুষ বানান, নিজের জীবন তো শেষ করছি আমরা, চলেন ছেলেদের জীবনটাকে মানুষ বানান, মেয়েদের জীবনটাকে একটু বদলে দেই, আর বদলে দেওয়ার জন্য ওই যে মাদ্রাসাগুলো অপেক্ষা করছে, আল্লাহর ভয় তাদের অন্তরে জাগিয়ে দিই, ঠিক কিনা বলেন? এই ছেলেগুলো যদি মাদ্রাসা আরো সহজ করে কই, হ্যাঁ এত কঠিন ওয়াজের দরকার নেই, সহজ হলো আপনি সকালবেলা শুটকি দিয়া মূলা দিয়া রান্না করছেন, বুঝতে পারছেন সবাই? সব এলাকার মানুষ বুঝতে পারছেন? শুটকি আর মূলা দিয়া রান্না করছে সকালবেলা, তা আপনি শুটকি দিয়া মূলা দিয়া খাইছেন সকালে, দুপুরে আপনার বন্ধু খাওয়াইছে কাচ্চি বিরিয়ানি, রাত্রেবেলা কুরমা ফলাও খাইছেন। এখন বলেন তো রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন একটা ঢেকুর যখন আসবে, এই ঢেকুরের ভিতরে কিসের গন্ধ থাকবে? মূলার গন্ধ, শুটকির গন্ধ, কারণ কি এটা সকালে খাইছেন তো। সুতরাং সকালবেলা শুটকি খাইলে, মূলা খাইলে, পরের বেলা কুরমা ফলাও বিরিয়ানি খাইলে রাতের বেলা যেমন মূলার ঢেকুর আসে, ঠিক এমনিভাবে জন্মের সময় যদি তাকে কোরআন হাদিস শিক্ষা দিয়ে দেওয়া যায়, তারে যেখানেই পাঠানো হোক সে যখন ঢেকুর দেবে কোরআনের ঢেকুর দেবে, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। তাহলে আমাদের সন্তানদেরকে কি কেজি স্কুলে না মাদ্রাসায়? সবাই বলেন কেজি স্কুলে না মাদ্রাসায়? আমি কেজি স্কুলের বিরুদ্ধে না, আবার মনে করেন না হুজুরের মধ্যে স্কুলের বিরুদ্ধে না, আমি আগেও বলেছি যে আপনার ছেলেরা ডাক্তার বানান কিন্তু আগে মুসলমান বানান, আপনার ছেলেরা ইঞ্জিনিয়ার বানান আগে মুসলমান বানান, আপনার ছেলেরা আপনি যা মন চায় তা বানান কিন্তু আগে মুসলমান। যখন ঘুষ খাইতে যাবে তার হাতটা কেঁপে উঠবে, আর রাশিওয়াল মুরতাসি বেলাহুমা কেলাহুমা ফিন্না, তখন সে চিন্তা করবে সুদ খাউন না, সুদ দেউন না, ঘুষ খাউন না, ঘুষ দেউন না, দুজন জাহান্নামী। তার সিগনেচার অর্ধেকটা দিয়ে আটকেই গেছে, কাউকে কি তো কই জান্নাত না জাহান্নাম, জান্নাত না জাহান্নাম, জান্নাত জাহান্নাম, যা হল বলো জাহান্নাম। তো তুমি ইচ্ছা করে জাহান্নামও গেলে তোমার জান্নাতও দিব কারা? একটু চিন্তা করে চললে জীবনটা কয়দিনে বেড়া কি করবেন এত জাগা জমি দিয়া, কি করবেন টাকা পয়সা দিয়া?
যারা ছিল তারা কই? আমার আব্বা দুনিয়াতে নেই। 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছে। 85 সালে, আমার মাত্র 11 বছর বয়স। মাঝে মাঝে কোথাও যখন মাহফিলে যাই, অনেক মানুষ এসে হাতে ধরে কান্দে যে হুজুর আব্বার জন্য দোয়া করেন। আমি মনে করি বেড়া, তুই তোর আব্বার লেগে দোয়া করস, তোর আব্বা গত বছর মারা গেছে, তোরও দাড়ি ফেঁকে গেছে গা। তুই আব্বা ডাকতে 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 আর রুচি নাই, এখন আব্বার লেগে দোয়া চাস। আর আমি যখন দাড়ি উঠে নাই শুরু, তখন তো আব্বা মারা গেছে। আব্বা বলে ডাকি তো দিতে পারি না। চোখে পানি চলে আসে। মাহফিল শেষ করে আমি যখন বাড়িতে যাই, আমার আব্বার কবরের কিনারে একা একা চলে যাই। কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। আমি আব্বার কবরের পার্শ্বে বসে বসে আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা আমার চিনছেন নাকি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের রেখে আপনি এন্তেকাল করছিলেন আব্বা। ও আব্বা, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়ে গেছে। হাজার হাজার মানুষ কথা শুনতে আসে, পরিচিত মানুষগুলো সালাম দিয়া রাস্তার কিনারে দাঁড়াইয়া যায়। এই কনকনে ঠান্ডার ভিতরে মাটির কবরে 3টা কাপড় গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান আব্বা? আব্বা আপনি কেমনে ঘুমান? 3টা মার্কিন চাদর গায়ে দিয়া এই কনকনে ঠান্ডার ভিতর আপনি কেমনে ঘুমান আব্বা? আব্বা আপনি কি খান? আপনার জন্য শীতের ভিতরে আল্লাহ কম্বল দিছে নাকি? আমি আব্বার লোকে কত কথা কই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি কানতে কানতে ঘরে চলে আসি, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। সারা রাত নির্ঘুম কাটিয়ে দেই, বাবার কথা মনে করে করে। আমি জানি না এই বাংলাদেশের সব জেলার মানুষ তোমরা এখানে আসো, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার আম্মা নাই। সব মাহফিল এক মাহফিল না রে ভাই। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়ে মনটা সাক্ষী দিছে, আজকের মাহফিল পাইনাদির মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠে যাবে না, একটা লোক নড়বে না। সবাই মিলে আজকে তওবা করব খালেস অন্তরে, জীবনের গুনাহগুলো এই মাঠে ফালাইয়া আমরা একেবারে মাসুম নিষ্পাপ হয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। দরকার আছে নাকি নাই? সবাই মিলে তওবা করব। তার আগে একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর আপনার আব্বা নাই, আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই, দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায় আব্বা আম্মার নামে হুজুর আমি দিয়ে দেব 30,000 টাকা।